শিলিগুড়িতে পুরো দার্জিলিং জেলাতে অনেক উন্নয়ন হয়েছে। আপনারা দেখতে পারবেন শিলিগুড়ি শহর আগে কী ছিল, এখন কী আছে। ডেভেলপমেন্ট নিয়ে কোনো কোশ্চেনই নাই। যে ধরে পুরো বাংলাতে ডেভেলপমেন্ট হচ্ছে, শিলিগুড়িতেও ডেভেলপমেন্ট হয়েছে। এই বোর্ড আসার পরে আমাদের যখন ক্ষমতা আসছে, এই বোর্ডে অনেক বড় বড় প্রজেক্ট আসছে। জলে 600 কোটি টাকা প্রজেক্ট, ইউজি কেবলে 500 কোটি টাকা প্রজেক্ট, অনেক বড় বড় প্রজেক্ট আসছে। ফ্লাইওভার হচ্ছে, রাস্তা অনেক হয়েছে, সেবক রোড বানানো হচ্ছে চড়া করে, SF রোড বানানো হচ্ছে, বর্ধমান রোড বানানো হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আর দিদি অনেক প্রকল্প যারা আছে ডাইরেক্ট বাড়ি বাড়িতে পৌঁছানো হচ্ছে। আবাস যোজনা, হাউসিং ফর অল যে কাজ আছে অনেক এগিয়েছে, কিন্তু এই কিছুদিন ধরে তো নতুন করে আবাস যোজনা হচ্ছে না। আমাদের টাকা বন্ধ করে রাখছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ওটা নিয়ে আমাদের যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি দিল্লিতেও দরবার দিয়েছিলেন। শুনেছি কি ডিসেম্বর থেকে আবাস যোজনা কাজ চালু হবে। গ্রামে চালু হয়েছে, কিন্তু কর্পোরেশনে এখন চালু হয় না। কর্পোরেশনও যদি সেন্ট্রাল টাকা দিক না দিক, কিন্তু মমতা ব্যানার্জি গরিব মানুষকে সবাইকে বাড়ি দিবেন। শিলিগুড়ি একটা ডেভেলপমেন্ট সিটি। আপনি জানেন কলকাতা পরে যদি বাংলাতে কোনো সিটির নাম আছে তাহলে শিলিগুড়ি আছে। সব দিক থেকে ভালোই কাজ হচ্ছে। শুধু অনেক হয়েছে যাদের গরিব লোকদের আগে হয়তো কি যদি একটা পাড়াতে কোনো মেয়ের বিয়ে থাকতো, আমরা 200-500 টাকা করে কালেকশন করে চাঁদা তুলে 10,000 টাকা হাতে দিতাম। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন ওইসব বন্ধ হয়ে গেছে। একটা মেয়ের বিয়ে গরিবদের জন্য 25,000 টাকা আমাদের এই সরকার পক্ষ থেকে দেওয়া হয়। এটা অনেক বড় হেল্প হয়। সবই প্রকল্প আমাদের শিলিগুড়িতে সবার বাড়িতে পৌঁছায়। আর আমরা আমাদের সরকার কোনোদিন দেখে না যে উনি কোন দল করে, কোন জাতির লোক। এখানে দেখা হয় না কি উনি কোন জাতি, উনি বাঙালি না বিহারি না নেপালি না রাজবংশী। কিন্তু ওনার সবাই যা দিদি দিচ্ছেন সবার জন্য। এ বাংলাতে কোনো দিন জাত পাত, হিন্দু মুসলিম কোনো কিছু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেন না। সবার জন্য প্রকল্প পাওয়া হয়। যখন একটা স্কুলে আপনি বললেন লক্ষ্মী ভাণ্ডার বলছেন, না হলে যখন সবুজ সাথী বলছেন, যখন একটা সাইকেল দেওয়া হয়, এখানে কোনো জাত দেখা হয়, সব বাচ্চাদেরকে দেওয়া হয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে আরও অ্যাক্টিভ হইতে হবে, আমাদেরকে বাড়ি বাড়ি যায় আরও পৌঁছাইতে হবে। দিদি যে প্রকল্প আছে আগে কি ছিল এখন কীভাবে হচ্ছে, এটা যদি বাড়ি বাড়ি পৌঁছানো হয় আরও ভালো হবে। তো ব্যবস্থা আগে থেকে অনেক ভালো হয়েছে। শিলিগুড়ি হাসপাতাল আছে, যা একবার দেখবেন। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে, এখানকার নার্সিংহোম থেকে ভালো এখানে ট্রিটমেন্ট হয়। এটা খুব ভালো প্রকল্প। মানে বুথে 10 লাখ টাকা, ছোট ছোট কাজ। কারো লাইট খারাপ আছে, কারো বাড়ির সামনে ড্রেন নাই, কারো ছোট রাস্তা নাই, এই সম্পূর্ণ কাজ করা যায়। কিন্তু এটাতে আমি বলবো যত প্রশাসনিক লোক আছে, যত কাউন্সিলর আছেন, পঞ্চায়েত সমিতি আছেন, পঞ্চায়েত প্রধান আছেন, যদি ওনারাও একটু অ্যাক্টিভলি এই বুথে বুথে কাজটা করতে পারেন, তাইলে আমার মনে হয় বাংলাতে আর ছোটোর কোনো কাজ থাকবে না। যে ধারে টাকা দেওয়া হচ্ছে, এবং আমার ওয়ার্ডে 19টা বুথ আছে, 1,90,00,000 টাকা আমি আমার ওয়ার্ডেই পাবো। 1,90,00,000 টাকা যদি ছোট রাস্তা, ড্রেন আর যদি লাইট ফাইট লাগানো হয়, ওয়ার্ডের আর কোনো সমস্যা থাকবে। বিরোধীদের কাজ তো বিরোধিতা করা, কিন্তু আমাদের কাজ আছে আমাদের কাজ করে যাওয়া। বিরোধীদের তো কাজই থাকবে যে আপনি ভালো কাজ করবেন ওইটাকে খারাপ দেখানো। কিন্তু আপনার মানুষের আগে, আমাদের গভর্নমেন্টের আগে কেউ একটা চকলেট পর্যন্ত দিত না কাউকে। এখন যে ধারে মমতা ব্যানার্জি ডাইরেক্ট গরিব লোকের জন্য কাজ করে যাচ্ছেন, ওই জন্য তো আজকে মমতা ব্যানার্জি আমাদের জননেত্রী। আমরা চাবো কি যে ধারে আমাদের মমতা ব্যানার্জি এখানে ডেভেলপমেন্টে কাজ করছে, শিলিগুড়ি কর্পোরেশন যে ধারে ডেভেলপমেন্টে কাজ করছে, শিলিগুড়িবাসীও আমাদেরকে এবার সাড়া দিবে। আমাদের বিধায়ক শিলিগুড়ি